আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের সাথে একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করি। দেখেন এই যে পাশে ৭ বছর পর মা জানতে পারলেন যে তার সন্তান বেঁচে আছে। মানে কি একটা মর্মান্তিক, চিন্তা করে দেখেন। মানে আমাদের কিন্তু খুবই সাবধান থাকা উচিত। আমাদের আশেপাশে কে যে কেমন মানুষ আসলে বোঝাটাই কঠিন। এই মহিলার সাথে হচ্ছে বোন পাতাই একজন মহিলা। খুবই ভালো সম্পর্ক। তো যেদিন তার প্রসব বেদনা ওঠে সেদিন হচ্ছে হাসপাতালে নিয়ে যায় ওই মহিলাই। এরপরে বাসায় ফোন করে বলে যে বেবিটা হচ্ছে পেটে মারা গেছে এবং তাকে কেটে বের করতে হচ্ছে। তো এইটা বলে হচ্ছে তার ফ্যামিলিকে বুঝ দেওয়া হয়েছে। আবার ওইদিকে বাচ্চাটা নিয়ে সে অন্য জায়গায় বিক্রি করে দেয়। ৭ বছর পরে এসে তাদের মধ্যে কিন্তু খুবই ভালো সম্পর্ক। ৭ বছর পরে এসে এই মাকে ওই মহিলা এসে বলতেছে যে একটা বাচ্চা বিক্রি করব, যদি কেউ কিনে তাহলে আমাকে বলিও। মায়ের মন তো তখনই, মায়ের মনের মধ্যে একটাই করে উঠছে, হ্যাঁ উনি বাচ্চা বিক্রি করে, তার মানে কি আমার বেবিটাও সে বিক্রি করে দিছে। তখন হচ্ছে তাকে অনেক শক্ত করে ধরে, ধরার পরে কিন্তু রহস্যটা বের হয়ে যায়। তো চলেন আমরা প্রতিবেদনটা দেখি, দেখার পরে বাকি কথাটা বলবো। আমি 10 মাস 10 দিন রাখছিলাম কি পেটে লাগে। ঘটনার শুরু ২০১৭ সালে। গৃহকর্মী খালেদার গর্ভে একটি সন্তান এলে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি ক্লিনিকে গিয়ে পরিচয় হয় স্বাস্থ্যকর্মী পরিচয় দেওয়া বিউটির সাথে। একই এলাকার হওয়ায় খালেদাকে বোন ডাকেন বিউটি। সেই থেকেই তার নিয়মিত আসা যাওয়া খালেদার বাসায়। কইছে জাফা তুমি দেশে যাও না, যে হ্যাঁ আমার বাড়ি নেত্রকোনা, তোমার বাড়িও নেত্রকোনা, তুমি আমার বোন, আমি দিন হইলে আমি চাকরি করবাম আর রাত হইলে তোমার সেবা করবাম, তুমি দেশে যাও না, যে হ্যাঁ আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিব। গভীর রাতে খালেদার প্রসব ব্যথা উঠলে স্বামী লাক মিয়া ফোন করেন পাতানো বোন বিউটিকে। সাথে সাথে খালেদাকে রাজধানীর একটি ক্লিনিকে নিয়ে যান বিউটি। এর পরের ঘটনা অনেকটা লোমহর্ষক। আমার রাতে 3টা বাজে ব্যথা উঠে, হ্যাঁ একটা চিনি আসছে, আমার জামাই অ্যাক্সিডেন্ট করছে, যাইতে পারে না। আর 3টা সন্তান আছে আমার, এই 3টা সন্তান নিয়ে আমার জামাই বাসায় আছে। এটা ব্রাকেট থেকে একটা মেডিকেলের নিচে, এটা হাসপাতালও না, এটা জমক রুট কুড়িল বিশ্ব রোডের। তারপরে আমার একটা অন্য রুমে আটকায়, হ্যাঁ আমার স্বামীর সাথে ফোনে কথাবার্তা কইছে। ফোন দিয়ে কইতেছে যে দুলাভাই বাচ্চা তো প্রায় অনেক আগে ফেরো মারা গেছে, অনেক আফার তো অবস্থা ভালো না, বাচ্চা তো এটা কাটতে বার করতে হইব, অনেক কি আফারে বাঁচাইতাম নাকি করতাম। আমি চাই আচ্ছা তোমার আফারে বাঁচাও, এই কথা কই আমি কাছে ফোন রাখিয়ে দিছে, বোরে শোনাইছো যে হ্যাঁ তোমার বাচ্চা আছে। আর আমারে বলছে যে বাচ্চা কাটতে ময়লার ডামের মধ্যে ফেলাই দিচ্ছে। রাত ফোয়াইছে ফসর হয়েছে, আমি যাইতাম লইছি ইমিডিয়া সিএনজি আমার বড় আয় পড়তেছে বাসা সিজারের 1 ঘন্টা পরে। বাদে জিগাইলাম কি আফার এই অবস্থা দুর্বল শরীর লই আইলা, কারণ হাসপাতালে থাকলে একটু বিল উঠবো। হ্যাঁ আফা যা কিছু লোক আমি বাসাতেই করবো। ঘটনা ধামাচাপা দিতে খালেদার বাসায় আসা যাওয়া বাড়িয়ে দেন বিউটি। সম্প্রতি আরেকটি নবজাতক বিক্রির জন্য গ্রাহকের সন্ধানে নামে সে। ঘটনাক্রমে খালেদাকে বলেন বাচ্চা বিক্রির কথা। ভেতরটা নাড়া দিয়ে ওঠে খালেদার। তাহলে কি মারা যায়নি তার সন্তান? নতুন করে মেয়ে একটা বিক্রি করতে আসছে, তখন কইছে যে আমি একটা পার্টি দেখতাম। তখন আমি কইছি আমি তো এটা বুঝি না, বাচ্চা কেনা বিছা, হ্যাঁ আমি কই লুক পাইম। তখন আমি ফোনটা রাখিয়া দিছি, ফোন দিছি বিকালে যে আপা তুমি আমার বাসা তো একটু আসো, আমি তো একটু গরু মাংস আনছি, তোমার লাগে 1 ব্যাগ কাপড় আনছি হাউজারতে, 1 ব্যাগ জুতা আনছি। তখন হ্যাঁ দৌড়িয়ে আসছে। আসলে হরে আমি কইছি আমার সন্তানটা যে এই যে কইছো যে মারা গেছে, তা আমার সন্দেহ লাগতেছে আপা, তুমি মনে হয় নিশ্চয়ই আমার বাচ্চাটারে তুমি বিক্রি করে দিছো। তখন কইছে যে আফা ঠিক আছে আমি কাম করছি, টাকার বিনিময়ে আমি করছি। 7.5 বছর পর সন্ধান মেলে খালেদা লাকমিয়া দম্পতির এই ছেলে সন্তানের। কিন্তু একটিবারের জন্য চোখের দেখাটাও দেখতে দেওয়া হয়নি তাদের। 3বার গেছি, একবারও দেখা না। আমার প্রতিবেদনটা দেখলাম, দেখে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে আমাদের যে কেউই হোক না কেন, যত কাছেরই হোক, কাছের মানে রক্তের সম্পর্ক ছাড়া আর কাউকে বিশ্বাস করবেন না। বিশেষ করে হাসপাতালে গেলে তো কখনোই না। নিজের বেবিটাকে আপনি অন্য জনের কাছে, ধরেন আপনি ওয়াশরুমে যাবেন, বলবেন না যে একটু 1 মিনিটের জন্য আমার বেবিটাকে একটু দেখেন, আমি একটু আসি। কোনোভাবেই এটা করা যাবে না। এবং কি যখন বেবি অপারেশন থিয়েটারে যাবেন, তখন অপারেশন থিয়েটারের বাইরে আপনার একদম রক্ত সম্পর্ক ছাড়া কাউকে বাইরে রাখবেন না। মানে এই জিনিসগুলা কিন্তু মানে অহরহ ঘটতেছে, আমরা হয়তো জানি না। সো আমরা আমাদের এই দিকগুলাতে আমরা খুবই সতর্ক হব, না হলে কিন্তু এই ফাঁদে আমরাও পড়তে পারি। ধন্যবাদ।